নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আকাশে বেশ ভালোই মেঘ করে রয়েছে আর গত কয়েকদিন ধরে কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে। আর অন্যদিকে কিন্তু আমার ড্রাগন গাছের সমস্ত ফুল ফুটে ফলে কিন্তু পরিণত হতেও শুরু হয়ে গেছে। আজকে আমার কাছে খুবই খুশির দিন, কারণ আমি এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু ফাইনালি আমার কাছে চলে এসেছে। আশা করি আপনারা কেউ কেউ বুঝতে পারছেন জিনিসটা দেখে ঠিক কি হতে পারে। বহুদিন ধরে কিন্তু আমার এই জিনিসটা পাওয়ার একটা খুবই ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা কিন্তু আজকে আমার প্রায় পূরণ হতেই চলেছে। তো চলুন আপনাদের সঙ্গে দেখাই যে ইচ্ছেটা বা এই জিনিসটা কি। আমার বিয়ে ঠিক 1 মাসের মধ্যে আমার বিয়ের অ্যালবামটা কিন্তু চলে এসেছিল, আর সেই অ্যালবামের সাথে একটা বেশ ভালো বড় মতন আমার আর আমার বরের কিন্তু ছবি দিয়েছিল। সেই ছবিটাকে আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমার খাটে মানে বিছনার ওপরে দেওয়ালে কিন্তু একটা ফ্রেমের সাথে এই ফটোটাকে বাঁধিয়ে রেখে দেওয়ার। তো সেই ফটো ফ্রেমটা কিন্তু চলে এসছে বলা ভুল, কয়েকদিন আগে মানে ওই প্রায় 1 সপ্তাহ আগে আমি আমার বরকে বলেছিলাম এই ফটোটা একটুখানি বাঁধিয়ে নিতে, যাতে আমি ঘরের মধ্যে এই খাটের উপরে ঠিক এরকম জায়গায় ফটোটাকে সেট করতে পারি। তো সেই ইচ্ছেটাই কিন্তু আজকে আমার পূরণ হয়ে গেছে, আর আমার বর কিন্তু সেই ফটোটা নিয়েও চলে এসেছে আজকে। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার হাতেরই কিছু কারুকার্য, মানে এই সাদামাটা সিঁড়িটাকে কিভাবে রং চঙে ভর্তি করে একটা সুন্দর রূপ দেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশিটা করব না, শুধু এই ধাপ থেকে সিঁড়ির কিন্তু একেবারে ওই সামনে বারান্দার মতন অংশটা থেকে কিন্তু এই নিচের সিঁড়িটা আমি কমপ্লিট করবো বলে ঠিক করেছি। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে বেশ অনেকদিন বলা ভুল, বিয়ের পরপর থেকে ভাবছিলাম যে এই সাদামাটা সিঁড়িটাকে যদি একটু রং চং দিয়ে ভর্তি করে তুলে যায় তবে কিন্তু দেখতে একদমই মন্দ লাগবে না। যেহেতু আমাদের ঘরের কাজ করার পরে প্রায় অনেকটা রঙই বেঁচে রয়েছে, মানে ওই উপরের ঘরে কিছু ডিজাইন আঁকার পরে নিচে কিছু রং করার পর যেহেতু অনেক রঙই বেঁচে রয়েছে, সেখান থেকে আমি কিছুটা রং নিয়ে চলে আসলাম। যেহেতু আমার কাছে তুলি ব্রাশ নেই, তার জন্য আমি আমার মেকআপের একটা মানে বাতিল একটা তুলি নিয়ে চলে এসেছি, সেটা দিয়ে কিন্তু এই কাজগুলো আমি শুরু করব। নিচে সিঁড়ি রং করার জন্য লাল রংটা নিয়ে এসেছিল, সেই লাল রং, আর ওপরে সাদা রং ছিল কিছুটা, ঘর রং করার পর সেই সাদা রং নিয়ে কিন্তু আমি শুরু করে দেবো আমার কাজটা। চলুন তাহলে এবারে শুরু করা যাক। সিঁড়িতে পার্মানেন্ট রং করার আগে আমি প্রথমে একটা চকের সাহায্যে কিন্তু ভালো করে সুন্দর ডিজাইনটা তুলে নিলাম, মানে ঠিক যেরকম ডিজাইন পছন্দ আমার আমি ঠিক সেরকম ডিজাইন কিন্তু তুলে নিলাম। পছন্দ বলা ভুল, এই সিঁড়িতে ঠিক যেরকম ডিজাইনটা মানাবে আমি কিন্তু সেরকম ডিজাইনটাই এখানে করছি। এরকম বড় বড় পাপড়িওয়ালা ফুল কিন্তু এই সিঁড়িতে বেশ ভালো লাগবে দেখতে, আর যদি সাদার উপরে লাল দিই তবে কিন্তু আরো ভালো ফুটবে। তো তার জন্য যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় রঙের সঙ্গে, তার জন্য কিন্তু প্রথমে আমি চক দিয়ে খুব সুন্দর হালকা করে কিন্তু এখানে ভালো করে এঁকে নিয়েছি। এরপরে শুরু করব হচ্ছে তুলির কাজ। পুরো সিঁড়িটাই আমার একেবারে আঁকা হয়ে গেছে, বেশি সময় লাগেনি, 15 মিনিট লেগেছে সিঁড়িটা আমার এঁকে কমপ্লিট করতে। এবারে আমি তুলি ব্রাশ দিয়ে কালার করা শুরু করব। প্রথমেই এখানে আমি সাদা কালার দিয়ে কিন্তু শুরু করছি। আশা করছি আপনারা সবাই এরকম প্রায় করে থাকে নিজের বাড়িতে, সিঁড়ির মধ্যে অথবা কেউ বারান্দায়, কেউ চৌকাঠের সামনে, যে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি ভাবলাম যে একটু করা যাক। আমি প্রায় সময় যখন ইউটিউবে ইনস্টাগ্রামে রিলস দেখতাম তখন কিন্তু দেখতাম যে অনেকেই এরকম নিজের সিঁড়িতে, বারান্দায়, চৌকাঠের সামনে এরকম কিন্তু আলপনা দিয়ে থাকতো পার্মানেন্ট কালার দিয়ে। আমার তখন থেকেই ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমিও সিঁড়িতে এরকম সুন্দরভাবে ডিজাইন করব এরকম কালার দিয়ে। যেহেতু আমার বাপের বাড়ি মানে আমার ওখানে বাপের বাড়িতে যেহেতু এরকম সিঁড়ি নেই, তার জন্য কিন্তু আমি এখানে কখনোই করতে পারিনি। সিঁড়ি নেই বলাটা ভুল হয়ে যাবে, সিঁড়ি আছে, তবে ওখানে আছে হচ্ছে কাঠের সিঁড়ি। যেহেতু ওপরে ঘরে উঠতে হয়, আমার বাবার নিজের হাতে তৈরি কিন্তু কাঠের সিঁড়ি আমার বাড়িতে আছে। তো সেক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট সিঁড়ি নেই, তার জন্য কিন্তু আমার এই পার্মানেন্ট সিঁড়িতে করার ভীষণ রকম ইচ্ছে ছিল। তারপরে বিয়ে হওয়ার পর সেখানে যখন দেখলাম এরকম সুন্দর সিঁড়ি রয়েছে, তখন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি কিন্তু কোনো এক সময় এরকম তুলি ব্রাশ দিয়ে রঙের কাজটা কিন্তু আমি এই সিঁড়িতে করবই। যাই হোক, সাহস জোগাতে পারি নিজের মনের মধ্যে। ভাবছিলাম যে শ্বশুর বাড়ির লোক যদি কেউ কিছু বলে তখন কিন্তু হিত থেকে বিপরীত হয়ে যাবে, তার জন্য আমি একদমই সাহস মনে জোগাতে পারিনি। হঠাৎ করে একদিনকে আমার শাশুড়ি আমাকে বললো যে তুমিও তো সিঁড়িতে এরকম ডিজাইন করতে পারো, অনেক কারোর বাড়িতে দেখি, আমাদের বাড়িতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি তখনই নিজের মনে সাহসটা পেলাম যে না, করা কিন্তু যেতেই পারে ওরকম। তাই জন্য আজকে হঠাৎ করে আমি বসে পড়লাম এই রং তুলি নিয়ে। আমার রং তুলির কাজ করতে ভীষণ ভালো লাগে আগাগোড়ায়। আমি কিন্তু ড্রয়িং করতে খুবই ভালোবাসি। আশা করি আপনারা আমার ইউটিউবের কিছু কিছু শর্ট ভিডিওতে দেখেছেন যে ঠিক আমি কতটুকুনি ভালো আঁকি বা আমার আঁকার হাত ঠিক কতটুকুনি। যদিও আমি পাকাপুক্ত আমি আলপনা আর্টিস্ট না, তার জন্য আমি চক দিয়ে এখানে ভালো করে এঁকে নিয়েছি। তারপরে কিন্তু আমি সিঁড়িতে পার্মানেন্ট রংটা ব্যবহার করছি। এদিকে কিন্তু আমার সিঁড়ির ধাপের কাজগুলো করা হয়ে গেছে। এরপর আমি শুরু করলাম হচ্ছে দুটো সিঁড়ির মাঝখানে যে ছোট বারান্দার মতন অংশটা থাকে, সেখানে কিন্তু আমি তুলি ব্রাশের কাজ শুরু করে দিলাম। সাদার উপরে লাল দেওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এতদিন ধরে যেই সিঁড়ির মধ্যে কোনো প্রাণ ছিল না দেখে মনে হচ্ছিল, সেই সিঁড়িতে কিন্তু আজকে মনে হচ্ছে যে সে নিজের প্রাণ ফিরে পেয়েছে। খুবই সুন্দর ঝকমক করছে সিঁড়িটা দেখতে এই লাল সাদা রং দিয়ে।
কিন্তু আঁকার পরে। এই সিঁড়ির মধ্যে এরকম ছোটখাটো আলপনার কাজ করার পরেও কিন্তু আমার আরো একটা ইচ্ছে রয়েছে, যে ইচ্ছেটা আমি কোনো রকম ভাবে পূরণ করব। সেই ইচ্ছেটা হলো যে এখানে বসে আমার 8 পরে করে শাড়ি পরে, হয়তো লাল সাদা কিংবা অন্যরকম কালারের কোনো শাড়ি পরে এখানে বসে ছোটখাটো একটু ফটো তোলার সেই ইচ্ছেটাও আশা করছি আমি কয়েকদিনের মধ্যেই পূরণ করে নেব। তো যাই হোক, এখানে কিন্তু আমার আঁকতে ভীষণই মজা লাগছিল, একটু কষ্ট হচ্ছিল না, যেহেতু আমি ছোটবেলা থেকে আঁকাটা পছন্দ করি খুব রকম ভাবে, সেই জন্যই কিন্তু আমার আঁকতে খুবই ভালো লাগছিল এখানে বসে বসে। যদিও বারবার তুলি ব্রাশে রং দিয়ে দিয়ে করতে হচ্ছে, দেখে মনেই হচ্ছে যে একটু অধৈর্যের কাজ, কিন্তু না, যারা আঁকতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা সব থেকে প্রিয় কাজ বলেই মনে হবে। যেরকম আমার আঁকতে যেহেতু খুবই ভালো লাগে, তো আমার কাছে এটা প্রিয় কাজই মনে হচ্ছে। কিন্তু যাই হোক, সাদা রংটা দিয়ে করার পরে কিন্তু আমার লাল রং দিয়ে এর মাঝখানে ভরতে ভীষণই মজা আসছিল। মানে যতটুকুনি আমি সাদা রং দিয়ে করতে মজা পেয়েছি এই কাজটা, ততটুকুনি কিন্তু তার থেকেও বেশি আমি লাল রঙের কাজটা করতে বেশি মজা পেয়েছি। ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর চোখে লাগছে এতটাই এই রংটা যে থাকাই যাচ্ছে না এর সামনে বসে। সত্যি বলতে আমি এই রং দিয়ে যখন আলপনাটা করছিলাম তখনও কিন্তু আমার মনের মধ্যে ভয় হচ্ছিল যে যদি কেউ কিছু বলে আর যদি খারাপ লাগে তখন কিন্তু আমার এই কষ্ট করে করাটা পুরোটাই বৃথা হয়ে যাবে, এমনকি এই জায়গাটা কিন্তু পুরোটাই বরবাদ হয়ে যাবে, এই এত সুন্দর আলপনা দেওয়াটাও কিন্তু পুরোপুরি বেকার বরবাদ হয়ে যাবে। তো সেই চিন্তাটা আমার ভীষণ রকম ভাবে হচ্ছিল। কিন্তু পার্মানেন্ট রংটা করার পরে ফাইনাল রেজাল্টটা যখন আমি দেখলাম তখন কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেলাম, এবং বাড়ির সবাইও কিন্তু একটু অবাকই হয়ে গেছিল যে আমি কিভাবে এত সুন্দর আলপনাটা এই 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে করে ফেললাম। দেখুন, আপনারাও বলুন আমাকে যে এই ফাইনাল রেজাল্টটা ঠিক কেমন লাগছে দেখতে, আর আমার কাজটা যে বৃথা যায়নি সেটাও একটু আমাকে বলবেন যে আমি ঠিক কাজটা কতটুকুনি কমপ্লিট করতে পেরেছি, আর আপনাদের এই জিনিসটা কতটুকুনি ভালো লেগেছে। আমার তো মোটামুটি ভালো লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না। আর সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু এই বারান্দার ডিজাইনটা, মানে এই ছোট্ট বারান্দার ডিজাইনটা, এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভ্লগে।